হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন ধরনের এক রেসিপি নিয়ে। আর প্রথমে দেখাই কি কি বাজার করে এনেছে। দুরকম মাছ এনেছে, কাতলা মাছ এনেছে জ্যান্ত। আর তোমাদের কাকু বাজারে গেলে জ্যান্ত কাতলা ছাড়া তো আনতেই চায় না। আর এইদিকে দেখো মাছগুলো দিয়ে একদম, আর এইদিকে জ্যান্ত জ্যান্ত বাটা মাছ এনেছে ছোট ছোট, ভাজা খাওয়ার জন্য। তা আমি আজকে এই বাটা মাছ দিয়ে বানাবো পাতুরি, কলা পাতার পাতুরি। এবার মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে বেশ ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা থালা নিয়ে নিলাম। থালা বা বাটি যে যেটাই বলো না কেন, আমরা এগুলোকে বলি কাশি থালা। এর ভিতর নিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব, দিয়ে দেবো পরিমাণ মতো। এবার একটু মাখানোর পরে তারপরে এর ভিতরে একটু ঝিরিঝিরি করে কেটে রাখা আলু দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, একসাথে সব কিছু। আর এই পাতুরিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কলা পাতার পাতুরি অনেকেই খায়, কিন্তু এই বাটা মাছের পাতুরি কিন্তু খেতে খুব ভালো লাগে, একদম জল ছাড়া। দিয়ে দিলাম এর ভিতরে পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম চাউ মশলা। চাউ মশলা দিলে কিন্তু তার সেন্ট বেরোবে আলাদা। দিয়ে এবার ভালো করে মাখাতে হবে, মাখানোতেই অর্ধেক রান্না হয়ে যাবে। এবার লাস্টে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। আর সর্ষের তেলেরটা পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, যেহেতু পাতুরি। এবার দিয়ে দিলাম তারপরে একটু সস দিয়ে, তাহলে কালারটা আরও ভালো লাগবে। এবার দিয়ে ভালো করে মাখিয়ে একদম রসিয়ে বসিয়ে একদম ভালো করে একদম করে মেখে নেব। নিয়ে কলা পাতা এই পাশে রেডি করে নিয়েছি। এবার এই কলা পাতার উপরে সব কিছু দিয়ে দেব। পাতুরিটা দিয়ে এবার উপর থেকে আরেকটা কলা পাতা দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। চারিপাশ মুড়ে সুতো দিয়ে একদম পুরো আটকে দেবো, যাতে না হয়, বেরিয়ে যায়। তাও সাইড থেকে একটু তেল মশলার এগুলো তো ভাপে ভাপে বেরিয়েই যায়। দেখো ভালোভাবে কিন্তু বেঁধে নিয়েছে। আর এই পাশে কিন্তু কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি 15 মিনিটের জন্য গ্যাস সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকা খুলে তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আর এক পিঠ উল্টে দিয়েছিলাম এক ফাঁকে, সেটা তোমাদের দেখাতে পারিনি। অলরেডি কিন্তু হয়ে গেছে বাটা মাছের পাতুরি। এবার নামিয়ে নেব। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে না? তাহলে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি তোমাদের, তাহলে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এবার পাতুরিটা আমি ঢেলে নিলাম। এবার কাঁচি দিয়ে সুতোগুলোকে কেটে নিলাম। ভালো করে কেটে কলা পাতাটাকে সরিয়ে তোমাদেরকে দেখাই। দেখো এই গরম ভাতের সাথে যদি এরকম পাতুরি হয়, এক থালা ভাত খেয়ে নেওয়া হবে। একদম ঝাল ঝাল, একদম ইয়ামি ইয়ামি। দেখো কলা পাতার পাতুরি, এই বাটা মাছের পাতুরি রেডি। আর তোমরা কে কে খেতে চাও চলে আসো।